আজকে রান্না করব গরুর কলিজা। কলিজাটা একদম সুন্দর কালার আসবে এবং কালো হয়ে যাবে না, সেই রেসিপি থাকছে আজকে। প্রথমে আমি টকবক করে ফুটানো পানিতে এরকম ছোট ছোট পিস করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিয়েছি। পরবর্তীতে 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে ফুটিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। রান্না চলে আসলাম। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার আসলে দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 চামচের মতো। এই তো মশলাটা দিয়ে ভালোভাবে তেলের উপরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মাংসের মশলা 1 চামচ, জিরা এবং ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ করে, স্বাদমতো লবণ দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এই তো কলিজাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রাখা কলিজাগুলো এখন মশলাতে দিয়ে দিব। এই তো দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ডেকে রাখবো চুলার আঁচ মিডিয়াম রেখে। কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিব যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। 1 কাপের মতো পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। একদম মাখা মাখা করে রান্না করব এই কলিজাটা। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় শেষের দিকে। কলিজাটা রান্না সুন্দর এবং দেখতে লোভনীয় হয়েছে। কালারটা একদম কালো হয়ে যায় না। কলিজাটা যখন সিদ্ধ না করবেন তখন কিন্তু কালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কলিজা রান্না করেছি, একদমই কালো হয় না, একদম সুন্দর কালার রয়েছে। এইভাবে রান্না করলে আপনাদের কলিজাটা রান্না একদম সুন্দর হবে এবং কালো হয়ে যাবে না। লাস্টে জিরা গুঁড়া দিয়ে